হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম শেষ গল্প লাইভ না, অ্যাকচুয়ালি মানে শেষ সেলিং লাইভ বলতে পারেন। এরপরে আমি লাইভে অবশ্যই আসবো। আপনাদের সাথে দেখা না করে আমি কি থাকতে পারবো আমার আপু জানরা, আমার হরান আপুরা? সো আপনাদের সাথে উকি মারতে আমি চলে আসবো লাইভে ফাঁকে ফাঁকে, ঠিক আছে, শ্বশুর বাসা থেকে। বাট এইভাবে আসলে এত রিল্যাক্স ভাবে লাইভ আর করা হবে না মেবি। আর প্রোডাক্ট নিয়ে আসলে লাইভ তেমন একটা করা হবে না। সো আজকে লাস্ট লাইভ বলতে পারেন, আমাদের ঈদের আগে লাস্ট সেলিং লাইভ। এবং আজকে আমি আপনাদেরকে খুশি করে দিব, যেহেতু 3 দিন আপনাদের সাথে আমি দেখা করি নাই। সো আপনাদেরকে অনেক 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 মিস করতেছিলাম। সো আজকে আপনাদেরকে আমি খুশি করে দিব, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে আমি দুইজনকে অনেক দামি গিফট দিব, অনেক দামি গিফট, যেটা সামনে ভাইরাল হবে, ঠিক আছে? যেটা সামনে ভাইরাল হবে আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের আপকামিং ভাইরাল। এটা ঈদের পরেই কিন্তু আমি লঞ্চ করব। আপনারা আমার কথা চাইলে রেকর্ড করে রাখতে পারেন। সো আমি কিন্তু যেটা বলি সেটাই করি, ঠিক আছে? সো আচ্ছা, এখানে আমি জানি না আজকে কেন তো ফেক আইডি মডারেটর, আমি যাতে না দেখি, ঠিক আছে? তোমাদের এখনো কিন্তু ছুটি দিই নাই, ঈদের ছুটি কিন্তু এখনো দিই নাই। আপু আপনার রানীর তেলটা লাগাচ্ছি, বেস্ট অফ লাক। আপু ব্লক খাইছি। আপু কিসের জন্য ব্লক খাইছেন? বেশি কমেন্ট করলে অনেক সময় ব্লক হয়ে যায়, একই কমেন্ট বারবার করলে, ঠিক আছে? ওকে, সো আপনারা চাইলে আমার কথা রেকর্ড করে রাখতে পারেন। সেটা হচ্ছে, আচ্ছা আমাকে অনেক চিকন লাগতেছে, একটু জুম করি। সেটা হচ্ছে আমাদের আপকামিং সব থেকে ফর্সাকারী ফেস সিরাম, যেটার নাম হচ্ছে মেলা হোয়াইট। মেলা হোয়াইট সিরাম। মেলা হোয়াইট সিরাম কিন্তু সামনে সামনে আমি 1500-1600 টাকার নিচে সেল করব না। এটা আপনারা একদম ঈদের পরেই নতুন ধামাকা দেখতে পারবেন। আমি ঈদের আগেই আপনাদেরকে দেখাই দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু কেউ অর্ডার করবেন না, লোভে পড়ে কেউ এটা অর্ডার করবেন না। এটা আজকে আমি লাকি একজনকে ফ্রি দিব, যে আজকে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, লাকি একজনকে আমি মেলা হোয়াইট সিরাম হচ্ছে গিফট দিব। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। আমি অনেক স্লিম হয়ে গেছি, অনেক। আপু আজকে আমি গিফট চাই। আপু এভাবে চাইলে তো হবে না, লাইভ শেয়ার করতে হবে। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে সে কিন্তু আমাদের এই মেলা হোয়াইট সিরামটা, আমাদের সামনের ধামাকা, আমাদের ঈদের পরের ধামাকা ফর্সাকারী সিরাম মেলা হোয়াইটটা কিন্তু আপনারা আজকে ফ্রি পেয়ে যাবেন। এটা যে কি পরিমাণে ফর্সা করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটা মজার জিনিস। মেলা হোয়াইটটা কিন্তু ফর্সা হওয়ার মা সিরাম, ঠিক আছে? এখন আমি বেশি বলবো না, কারণ বেশি বললে আপনারা আবার লোভে পড়ে অর্ডার করবেন। এটা আমি কিন্তু এখন অর্ডার নিচ্ছি না, এটা জাস্ট আমি আজকে আপনাদেরকে গিফট দিব। ঈদের পরে এটা আমি লঞ্চ করব, ঈদের পরে, ঠিক আছে? আজকে যেটা পাবে সে খুবই লাকি। আজকে যে আপু জান এটা পাবে সে খুবই লাকি, কারণ সামনে যখন আমি এটা সেল করব তখন অন্যরা আফসোস করবে, ইস আমি কেন এটা উইনার হলাম না, আমি কেন এটা গিফট পাইলাম না। এখন তো আপুর এটা ধামাকা প্রোডাক্ট, সামনে কিন্তু এটা আমি অবশ্যই ভাইরাল করব, ঈদের পরে দেখতে পারবেন, ঠিক আছে? আপু গ্লুটাথিয়ন এখন বলবো না আপু শেয়ার দিছি। আপু হাইস্ট লাইভ শেয়ার করতে হবে আজকে, হাইস্ট লাইভ শেয়ার। আর আমাদের সব থেকে ফর্সাকারী সিরাম সামনের ধামাকা, নতুন খাজানা আপনারা সামনে টাকা দিয়েও পাবেন না। আজকে যে পাবে সে খুবই লাকি, ফ্রি পাবেন, টোটালি ফ্রি। লাইভ শেয়ার করতে হবে, ঠিক আছে? লাইভ শেয়ার করে মেলা হোয়াইট সিরামটা নিয়ে নেবেন। এটার গুগলে কিন্তু অনেক রিভিউ আছে। সো এখন আমি এটা নিয়ে বলবো না, আমি খালি এখনই বলতে চাচ্ছি, আমার জানেন মনটা অনেক খারাপ। আমার ইচ্ছা ছিল যে এটা আমি ঈদের আগে লঞ্চ করব, কিন্তু এটা আমি এখনো হাতে পাই নাই। এখন আপনারা যেটা দেখতেছেন এটা আমি আমার ব্যবহারের জন্য এনেছিলাম। সো এই জন্য আমি ব্যবহার করব না, আপনাদেরকে আজকে গিফট দিব। এটা আমি এখনো হাতে পাই নাই। ঈদের পরে এটা কিন্তু আমার শিপমেন্ট আসবে, তখন কিন্তু আপনারা মানে একদম হাই সাবু শপে এটা ধুমায়া সেল হচ্ছে, আমি কেন ফ্রি পাইলাম না, হ্যাঁ, এরকম একটা আপনাদের আফসোস হবে, ঠিক আছে? একটা জোরে নিঃশ্বাস নিবেন আর বলবেন, আফসোস করবেন, আমি কেন পাইলাম না। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে সে হচ্ছে মেলা হোয়াইট, কিন্তু গিফট পাবেন লাইভ শেয়ার করে, ঠিক আছে? আচ্ছা আমার লাইভ ক্লিয়ার আছে? আচ্ছা কেডা আমারে রিপোর্ট মারতেছে ভাই? আমার ঈদের সেল তো শেষ বইন, আমার ঈদের সেল তো শেষ। কোন হিংসুটা মাইয়া আমার বৈশা রিপোর্ট মারতেছে, আমি বুঝতেছি না। লাইভে রিপোর্ট মারতেছে, একটু ওয়েট। কেমন লাগে? কেমন আছো আপু? ভালো আছি। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু লাইভে মেসেজ করছিলাম, আমাকে একটা ফেক আইডি দেয়া আমাকে মেসেজ দিছে, আপু আহারে মেরে দিছে। আপু আপনি রোকেয়া আপু, আমার খুবই রাগ উঠতেছে। আপনি আমার পেজে মনে হয় টপ ফ্যান বা অনেক পুরাতন ফলোয়ার, আপনি ভুলটা কেন করলেন বলেন? এই ভুলটা কেন করলেন? আমার তো কোনো পার্সোনাল বিকাশ নাম্বার নাই, বারবার বলতেছি। আপনি পুরাতন হয়ে যদি এরকম ভুল করেন তাহলে নতুনরা কি করবে? যারা নতুন আমাকে দেখতেছে, আপনারা চিন্তা করেন। মানে কি বলবো, লাইভে রিপোর্ট মারতেছে।
ভাই এখন আমার কি লেগা হিংসা করতেছস তোরা? আমার তো সেল শেষ, আমার ধুমায়া ঈদের সেল শেষ, ঠিক আছে? হ্যাঁ এখন অবশ্য দোকানে অফার চলতেছে, ও এজন্যই মনে হিংসা করতেছে, বুঝতে পারছি। হ্যাঁ ঘটনা কি সত্যি? দাঁড়ান আমি আগে দেখি, লাইভ দেখি, দাঁড়ান একটা মিনিট। ঘোড়ার টিম আমি কল্পনাও করতে পারতেছি না যে আজকে আমার লাইভে রিপোর্ট মারবে। এখন তো আর আমি সেলিং লাইভে আসি নাই ভাই রে ভাই, লাইভই করতে মন চাচ্ছে না। এতদিন পরে আপুদের সাথে দেখা করতে আসছি, এতদিন পরে আমার আপুজনদের সাথে গল্প করতে আসছি, আমার ক্যাডা রিপোর্ট মারতেছে। আজকে রিপোর্ট মারবে এটা তো আমি কল্পনাও করতে পারি নাই। আজকে তো আমি আর ওইভাবে লাইভ করতে আসি নাই, কেমন চল লাগে। ও আমি অনেক সুন্দর হয়ে গেছি তাই হিংসা করে করে রিপোর্ট মারতেছে, এটা হইতে পারে। মানে কেন রিপোর্ট মারতেছে আজকে আমি বুঝতেছি না। আপু আমাকে বলছে ঈদের আগে প্রোডাক্ট দিবে না। আপু আপনি কি কলকাতায়? বিদেশে আপু যান, আপনি কি কলকাতার আপু? কলকাতার আপু হলে গিফট কিন্তু চেয়ে নিবেন, ঠিক আছে? অনেক সময় মডারেটররা ভুলে যায়, আমি কিন্তু গিফট সহ দিচ্ছি। আর ঈদের আগে তো এখন আর পসিবল না, ঈদের পরে পাবেন। আর স্পেশাল গিফট পাবেন, ঠিক আছে? স্পেশাল গিফট পাবেন। ক্যাডা আমার রিপোর্ট মারে। আপু লাইভে দেখে শান্তি নেই। আপু এতদিন তোমাকে অনেক মিস করছি, আমিও অনেক মিস করছি আমার হরান আপুরা। এই যে দেখেন আজকে লাইভে আসলাম 3 দিন পরে, কোন হিংসুটা পাবলিক যে আমার লাইভে রিপোর্ট মারতেছে। লাইভটা এখন ক্লিয়ার আছে বলবেন? আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে সে খুবই লাকি। আমাদের সামনের ধামাকা, আমাদের সামনে ঈদের পরের ধামাকা, যেটা টাকা দিয়ে সিরিয়াল দিয়েও আপনারা পাবেন না, সেটা হচ্ছে আমাদের মেলা হোয়াইট সিরাম। মেলা হোয়াইট সিরাম, মেলা হোয়াইট ফর্সাকারী সিরাম, এটা আপনারা কিন্তু টোটালি আজকে ফ্রি পেয়ে যাবেন। আমি জানি না আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমি লাইভ করতে পারবো কিনা আমি এটাও বুঝতে পারতেছি না। আচ্ছা সো আপু আপু এখন ওরা একদম পিড়ি হয়ে গেছে, কোনো কাজ নেই তাই বসে বসে এইসব করছে। এখন ওরা ফ্রি হয়ে গেছে। হ্যাঁ ওরা আসলে কি বেশিরভাগ সেলারই তো এখন মানে সেল অফ করে দিছে, দেখা যাচ্ছে যে তেমন কোনো সেল হয় না। তো এই জন্য আমার দোকানে এখন অফার চলতেছে, তো তাই মনে হিংসা করতেছে। আচ্ছা ঘটনা কি সত্যি? ঘটনা সত্যি আমি বলে দিই, আজ পর্যন্ত কোনো ঈদে, আজ পর্যন্ত আমার 7 বছর বিজনেসে, আমার 7 বছর বিজনেসে আমি কোনো ঈদে এতদিন অফার দিই নাই দোকানে। কোনো ঈদে আমি কখনোই একটানা 5 থেকে 7 দিন এরকম একটানা মানে দুই 3 দিনের জন্য অফার দিছি, কিন্তু 7 দিনের জন্য অফারে প্রথম দিলাম। সো একদম চাঁদ রাত পর্যন্ত মানে ঈদের আগের দিন পর্যন্ত আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। জানেন এই যে আমার ফর্সাকারী ক্রিম যেটা ডিএলএক্স 4D, যেটা মেখে আমি কালা থেকে ফর্সা হয়েছি, কালকেও আমি আমার ছবি পোস্ট করছি যে আমি কালো থেকে কতটা ফর্সা হয়েছি। হ্যাঁ এখন অনেকে আমার এই ছবি দেখে, অনেক সেলাররা, কাস্টমাররা না বুঝছেন, সেলার যারা আছে, সেলাররা বলে কি উনি প্রতিদিন ওনার ছবি পোস্ট করে, উনি প্রতিদিন কালা থেকে ফর্সা হয়েছে এটা পোস্ট করে। আমি প্রতিদিন না, আমি পারলে সারা দিন 1 ঘন্টা পর পর প্রতি মিনিটে মিনিটে পারলে, যদি পারতাম, যদি আমার সময় থাকতো, মানে আমি একটা মাইক নিয়ে, বুঝছেন, একটা মাইক নিয়ে তারপরে হচ্ছে মানে ঘোড়ার গাড়ি বা হাতির গাড়ি, হাতির গাড়ি হয়, হাতির গাড়ি হয় না, গরুর গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে বসা আমার কালা মোটা ছবি, এত বড় পোস্টার। আচ্ছা এটা আমি একদিন করবো। ওয়াও আমার মাথায় নতুন আইডিয়া চলে আসছে। ওয়াও ওয়াও ওয়াও। জানেন আমার যত হেটার্স আছে, এই হেটার্সরা কিন্তু আমার মাথায় নতুন নতুন আইডিয়া আনে। জানেন আমি আমার লাইফে যা যা করছি, যা যা ধামাকা কাজ করছি, সব এই যে গুতাগুতি করে না হেটার্সরা, এই জন্য করছি, ঠিক আছে? তা আমি যদি মানে পারতাম এরকম, পারতাম কি, পারবো না কেন জান? আমার নেক্সট শোরুম ওপেনিং আমি তাই করবো জান। আমার নেক্সট শোরুম ওপেনিং আমি একটা ঘোড়ার গাড়ি বা হাতির গাড়ি হয় না, দূর, ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়িতে বইসা, হ্যাঁ আমার যে কালা মোটা ছবিগুলো আছে, আমি একসময় এত কালো ছিলাম, এত মোটা ছিলাম, এত কষ্ট করে আমি নিজেকে এত চেঞ্জ করছি, আমার মতো কয়জন নিজেকে চেঞ্জ করতে পারছে সেলাররা, ঠিক আছে? সো 2 বাচ্চার মা হয়ে, বয়স 34, আমার এজের আমি দেখি নাই, আমার এজের কাউকে লাইভ করতে মানে এই টাইপের স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতে আমি দেখি নাই, ঠিক আছে? এখন অনেকে আছে বানায় বানায় নিজের বয়স বেশি বেশি বলে, বাট আমি আগে কখনো শুনিনি, কারণ সবার বয়সে মোটামুটি আমি জানি, কারণ এখানে পুরাতন যারা আছে, একসময় আমরা সবাই একটা গ্রুপে ছিলাম, এটা বলে দিলাম, একটা গ্রুপে আমরা লাইভ করতাম, একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের মধ্যে আমরা সব সেলাররা কিন্তু একসাথে লাইভ করতাম, আমরা কিন্তু একজন একজনকে খুব ভালো মতো নারী নক্ষত্র জানি, ঠিক আছে? সো আমার 34 এইজের মানে অনুযায়ী আমি নিজেকে এত চেঞ্জ করছি। সো আমি তো একদম
মাইক দিয়ে দিয়ে বলবো, ঠিক আছে, মাইক দিয়ে দিয়ে বলবো যে আমি এত সুন্দর হয়েছি। হ্যাঁ, সারাদিন পারলে আমি আমার, আচ্ছা জান, আমি ঈদের সময় সারাদিন আমার ছবি পোস্ট করবো। ওকে, আমার কিন্তু আরো অনেক ছবি আছে। আপনারা খালি 50% আমার ছবি দেখছেন, আপনারা জাস্ট 50% আমার ছবি দেখছেন। আমার একটা ক্যামেরা ছিল, হ্যাঁ, ওই ক্যামেরাটা এখন আমার কাজে লাগতেছে। ওই ক্যামেরা দিয়ে আমি আগে খালি ছবি তুলতাম, আমি যখন কালো মোটা ছিলাম তো আমি অনেক ছবি তুলতাম। হ্যাঁ, তো আমার অনেক ছবি আছে, এখনো 50% ছবি আপনারা আমার দেখেন নাই। আমার কালা ছবি, আমার নিগ্রো ছবি, আমার নিগ্রো ছবি দেখছেন আপনারা দুই একটা, বাট আরো আছে কিন্তু একদম ডেট সহ আছে। কত সালে, 2011, 10 সাল, এরকম ছবিগুলো একদম ডেট সহ আছে। সো এগুলো আমি এখন পোস্ট করবো না, এগুলো আমার খুব ইচ্ছা যে সামনে, এগুলো তো সব দেখাই দিলে দেখাই দিলাম, তাই না? এগুলো তো হচ্ছে সম্পদ আমার। হ্যাঁ, সো আপু, সো আমি কালো থেকে আমার ফেসটাকে ফর্সা করছি কিভাবে, সেটা হচ্ছে ডিএলএক্স 4D নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা সারা রাত আপনার স্কিনকে আদর করে করে ফর্সা করবে, কোনো ক্ষতি ছাড়া। আমাদের এই নাইট ক্রিমটা আমরা কাস্টমারদেরকে দীর্ঘ 3 বছর থেকে প্রোভাইড করতেছি, 3-4 বছর থেকে, একটাও আমরা কোনো ব্যাড রিভিউ পাইনি, এবং আমরা লং টাইম, আমাদের বেশিরভাগ ভিড় হয় এটার জন্য। তো ঘটনা কি সত্যি যে 10% ডিসকাউন্ট, এটা কত টাকা হয় জানেন? 10% ডিসকাউন্টে ডিএলএক্স 4D মাত্র 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 2900 টাকার মতো হয়, 2900 টাকার মতো হয়, ঠিক আছে? সো প্রায় 300-400 টাকা আপনারা হচ্ছে সেভ করতে পারবেন। সো ঈদের আগে, একদম ঈদের আগের দিন পর্যন্ত আমাদের দোকানে আমি গেম খেলবো আজকে 2টা কিন্তু গিফট দিব। আরেকটা গিফটের কথা এখনো বলি নাই, আরেকটা গিফটের কথা বলে দিই। লাইভ শেয়ার করবেন, হাইস্ট লাইভ শেয়ার করবেন। হাইস্ট লাইভ যে শেয়ার করবে সে পাবে হচ্ছে আমাদের তরফ থেকে নতুন ফর্সাকারী সিরাম, যেটা আমরা সামনে সেল করব, টাকা দিয়েও আপনারা পাবেন না। আরেকটা গিফট আছে, সেটা এখন বলবো না, একটু ওয়েট করেন। আরেকটা হচ্ছে গেম খেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি আসলে জানি না এখানে এত ফেক আইডি কোত্থেকে আসছে। অনেক ফেক আইডি আজকে আমাকে রিপোর্ট মারতেছে, ওদের আসলে কাম কাজ নাই। আপু আপনাদের শোরুম কোথায়? আমাদের 6টা শোরুমে আপনারা ঈদের আগের দিন পর্যন্ত 10% ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। শুধু মুখ ফর্সা করলে হবে না, হাতও ফর্সা করতে হবে। যখন আমাদের ডিএলএক্স 4D মেখে আপনি অনেক 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 ফর্সা হয়ে যাবেন, আপনার মুখ অনেক ফর্সা হয়ে যাবে, তখন কিন্তু মুখের সাথে গলা মিলবে না, মুখের সাথে হাত মিলবে না। হ্যাঁ, তখন কি করবেন? হাতের কিন্তু অবশ্যই বডি ক্রিম নিতে হবে। এই যে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম, ম্যাডাম ডল বডি ক্রিম, এটা কিন্তু আপনারা ইউজ করবেন, বডিতে প্রচুর ফর্সা করবে। আর আমাদের সাবান ফেস ওয়াশ নিতে হবে, মুখ ধোয়ার জন্য সাবান ফেস ওয়াশ নিতে হবে। আপু মাশাআল্লাহ, আপু তোমার স্কিন আরো বেশি শাইন করছে, থ্যাংক ইউ মাই লাভ। আপু ডিএলএক্স গিফট দিতে পারবো না, আমি ডিএলএক্স টাকা দিয়েও সেল করতে পারি না, মানুষ টাকা দিয়েও পায় না আপু। আমি দেখবেন আমি লাইভে কিন্তু ডিএলএক্স বডি ক্রিম এগুলো তেমন একটা গিফট দিতে পারি না, কারণ একটা পিসের জন্য মানুষ কান্দে। এমনও সময় হয় একটা পিসও থাকে না। ঈদের সময় তো এবার ক্রাইসিস হয় নাই, কারণ এবার আমি অনেক আগে থেকে প্ল্যানিং করে অনেক অনেক অনেক, তাও মাঝখানে ডিএলএক্স ছিল না, মাঝখানে নোরা ছিল না। হ্যাঁ, তারপরেও কিন্তু ক্রাইসিস হয়েছিল, এমন একটা কথা, মানে এত প্ল্যানিং করে আনি তারপরেও কুলাইতে পারি না, কারণ আমাদের ফর্সাকারী ক্রিমগুলো অনেক সেফ। হ্যাঁ, ফেক কমেন্ট যেগুলো করতেছে ব্লক করে দিবা। আজকে কিন্তু একদম মানে লাইভ দেখে বোঝা যাচ্ছে যে অনেক রিপোর্ট মারতেছে, আর ইদানিং আমাকে অনেক জ্বালাবে, আমি বুঝতে পারছি, কোনো কাম কাজ নাই, বসে বসে জ্বালাবে। আপু আমাদের কল দিলে কল রিসিভ করে না। আপু আমাদের অফিস তো বন্ধ হয়ে গেছে সোনামণি আপু, এখন তো ঈদের বন্ধ। আপু টক দইটা একটু গলায় গেছে, এটা কি গলা গেছে, এটা কি ইউজ করতে পারবো? গলে গেছে, আপনি ফ্রিজে রাখেন। হ্যাঁ, কারণ গরমে কিন্তু হার্বাল প্রোডাক্টগুলো একটু গলে যায়, ফ্রিজে রাখবেন। অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ মাই লাভ। এমএসটি নাসরিন আপু স্যাফরন সোপটা কোন ব্র্যান্ডের? এখন বলবো না, কারণ সামনে ওটা নিয়ে আমি কাজ করবো, তখন বলবো। আপু একসাথে অনেক প্রোডাক্ট নিলে কি 10% ডিসকাউন্ট দিবে? সব প্রোডাক্ট, আপনি একটা কথা মাথায় রাখেন, মনে করেন আপনার 10,000 টাকা বিল আসছে, আপনি 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, 9,000 টাকা বিল দিবেন। 5,000 টাকা বিল হয়েছে, আপনি 4,500 টাকা দিবেন। 10% মানে গণহারে আপনি জানেন, হোয়াট এভার আপনি জানেন, সব প্রোডাক্টে 10% ডিসকাউন্ট। অনলাইনে হবে না, কারণ অনলাইনে আমাদের ডেলিভারি অফ হয়ে গেছে, সো অনলাইনে কিন্তু হবে না। হ্যাঁ, অনলাইনে হবে না, অনলাইন ছাড়া বাকি সব আপনি আমাদের 6টা শোরুমে 6টা আউটলেটে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন। হ্যাঁ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। আজকে আমি ডিম্পল একদম সিম্পল আসছি, একটু সামনে আসি, বেশি দূরে চলে গেছি মনে হচ্ছে। আপু খুলনায় শোরুম দাও আপু, ইনশাল্লাহ। আপু আমি নিছি কোন ব্র্যান্ডের? আপু ওইটা আমি বলবো না, ওইটা আমাদের সিক্রেট একটা ব্র্যান্ড, ওটা সামনে বলবো, ঠিক আছে? আপু হাইট বাড়ানোর কিছু আনেন? আপু হাইট বাড়ানোর প্রোডাক্ট কাজ করে না শুনে, মানে আপু নোরা সুলতানের ক্রিমটা কি ভালো? কি বলেন? আমাদের নাইট ক্রিম, আমাদের 2টা নাইট ক্রিম, যে 2টা নাইট ক্রিম মেখে কাস্টমাররা মানে অফার দিলে ভিড় করে। আমাদের মেনলি কিন্তু ক্রিমের জন্যই মানুষ, ক্রিম আর জুস ফর্সাকারী জুস, এই 2টার জন্য স্পেশালি মারামারি লাগে, ঠিক আছে?
স্পেশালি মারামারি লাগে। আপু আজ তোমাকে এরকম চুল বেঁধে খুব কিউট লাগছে। আমি সবসময় এরকম চুলই বাঁধতাম, আগে আমি এভাবে চুল বাঁধতাম, পরে এখন দেখি অনেকে আমার এটা কপি করে। কিছু কিছু সেলার আছে একদম হুবাহু মানে গেট আপ কথা সব কপি করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি রাগে আমার চুলের স্টাইলটা মাঝখানে আমি চেঞ্জ করছিলাম। আমার এই স্টাইলটা আমার অনেক আগের। আপু আমার টক দইটা একদম আপু ফ্রিজে রেখে ফেলবেন, ঠিক আছে? আপু অনেক ভালো নোরা সুলতানা। হ্যাঁ, তো নোরা সুলতানা ক্রিমেও কিন্তু 10% ডিসকাউন্ট আছে। এটা তুরস্কের মাখন বলতে পারেন, একদম মাখনের মতো আপনার স্কিনের মাখন, ফর্সাকারী মাখন। হ্যাঁ, সো এটা আপনার স্কিনে একদম আদর করে করে, আমরা পাউরুটিতে যেমন বাটার দিয়ে দিয়ে খাই, মাখন মাখাই মাখাই খাই, তেমন স্কিনের মাখন কখনোই স্কিন নষ্ট করে ফর্সা করবে না। তার মধ্যে এটা তুরস্কের ক্রিম এবং একদম সেফ। এটা কিন্তু আনলিমিটেড ফর্সা করবে। যারা অনেক ফর্সা হতে চান না তারা আমাদের নাইট ক্রিম মাখবেন না। যারা অনেক ফর্সা হতে চান না বা যারা অনেক সুন্দর হইতে চান না, সবাই যে সুন্দর হতে চায়, কিছু মানে কিছু আসলে মানসিক সমস্যা আমি বলবো নাকি কি আমি জানি না, আসলে কিছু মানুষ আছে মুখে ব্রণ আছে বলবে আমি ব্রণ নিয়ে আমি খুশি, ঠিক আছে? মানে ফর্সা মর্সা বাদ, আপনি ফর্সার কথা বাদ দেন, ফর্সা তো সবাই হতে চায় না, এটা সত্যি কথা। হ্যাঁ, কিন্তু কিছু মানুষ আছে মুখের মধ্যে রক্ত বেরোচ্ছে, ব্রণ দিয়ে রক্ত বেরোচ্ছে, বলবে আমি এমনই ঠিক আছি, আমার মুখ দিয়ে রক্ত বের হোক, ব্রণ বের হোক। ভাই দেখতেও তো ঘৃণা লাগে, নিজের কাছেও তো একটা রুচির ব্যাপার আছে, তাই না? আপনার মুখ ক্লিন থাকুক, আপনি ফর্সা না হন, আপনি কালো থাকেন, বাট কালো মেয়েদের স্কিনও কিন্তু অনেক সুন্দর আছে, একদম গ্লাস স্কিন, চকচক করে। কিছু নিগ্রো আমার কিছু ফ্রেন্ড আছে, আমি নাম বলবো না, আমার আসলে নিগ্রো কিছু ফ্রেন্ড আছে দুবাইতে থাকে, তো ওরা কিন্তু এই যে ডিএলএক্স 4D মাখে, নোরা মাখে, অনেক ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, বাট কিছু কিছু নিগ্রো আছে যারা কিনা ফর্সাকারী ক্রিম মাখে না, স্কিনটাকে সুন্দর রাখার জন্য, গ্লোয়িং রাখার জন্য কোরিয়ান গ্লাস স্কিনটাকে ফলো করে, যে না আমি কোরিয়ান গ্লাস স্কিন করব, আমি জাস্ট কোরিয়ান গ্লাস স্কিন করব, চকচকে স্কিন হবে আমার, কোরিয়ানদের মতো বাচ্চা বাচ্চা স্কিন হবে। হ্যাঁ, তো কালো মানুষ কিন্তু মুখে একটাও দানা নাই, মুখে একটাও দাগ নাই, মুখে একটাও কোনো টাইপের ব্রণ নাই, ঠিক আছে? সো এমন একটা কথা, যারা সুন্দর হতে চান না বা নিজেকে অনেক বেশি সুন্দর রাখতে চান না তারা আমার প্রোডাক্ট মাখবেন না, ঠিক আছে? আপু আপনার পণ্যগুলো অনেক ভালো, থ্যাংক ইউ মাই লাভ তাবি আপু। আপু উইনার হইছে। হ্যাঁ, আপনি তো ডায়মন্ডের নোজ পিন পেয়ে গেছেন, আপনাকে দিব কিভাবে? এখন তো ঝামেলার মধ্যে পড়লাম। আপনি ঢাকার বাইরে থাকেন না খুলনায় থাকেন নাকি? একটু কাজে কাজে আপু বলেন। আপনি কিন্তু ডায়মন্ডের নোজ পিন পেয়েছেন, ডায়মন্ডের নোজ পিন কাজে কাজে আপু পেয়েছে। কেউ আমার সাথে বাজি লাগবেন না যে উনি কিভাবে উইনার হয়েছে। ওনার পয়েন্ট আছে আমাদের গ্রুপে, ওনার 1000 কত জানি পয়েন্ট আছে এবং ওনার রিভিউতে অনেক লাইক আসছে এজন্য, এবং উনি লাইভে অনেক কমেন্ট করে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা ডায়মন্ড, গোল্ড এগুলা গিফট দিই। আমি এবার ঈদেও কিন্তু আপনাদেরকে গিফট দিব, কোরবানি ঈদে, একটু ওয়েট করেন, ঠিক আছে? কি গিফট দিব আমি বলবো। হ্যাঁ, আপু নোরা সুলতানার সাথে লালপুরি ফেস ওয়াশ ব্যবহার করা যাবে? অবশ্যই ব্যবহার করা যাবে, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু 10% ডিসকাউন্ট। হ্যাঁ আপু, মোটা হওয়া যায় না কি? মোটা হওয়া যায় না, মোটা হওয়া যায়। আপনি 3 বেলা ভাত খান, কোনো কিছু এক্সট্রা কিছু খেন না, গরুর ট্যাবলেট এগুলো খেন না, আপনি 3 বেলা ভাত খান, মোটা চালের ভাত খান, নোয়াখালীর ভাত খান, ঠিক আছে? নোয়াখালী থেকে মোটা চালের ভাত নিয়ে আসবেন। হ্যাঁ, আমাদের দেশে তো সবাই মোটা চালের ভাত খায়, তো মোটা চালের ভাত নিয়ে আসেন, আপনি মোটা না হয়ে যাবেন কোথায়? 100% মোটা হবেন। 4 বেলা ভাত খাবেন, সকালে, দুপুরে, বিকালে, রাতে, ঠিক আছে? আপু অনলাইনে অফার দাও, ঈদের পর প্রোডাক্ট দিও। আপু অনলাইনে অফার নাই রে বোন, কারণ কি আমি বুঝছি আপনি কি বলতে যাচ্ছেন, কিন্তু না আপু সোনামণি, আপু অনলাইনে অফার দিব না। স্টিচ মাস্কের জন্য কি আছে আপু? স্টিচ মাস্কের জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, আমাদের বুচি হোয়াইট নিবেন। বুচি হোয়াইট কিন্তু বিদেশি মেয়েরা একদম 5টা 6টা বাচ্চা হয়ে গেছে, তারপরও পেট ফাটা একদমই বোঝা যায় না, ওরা একদমই বিকিনি পরে পরে ছবি তুলে, তারা হচ্ছে বুচি হোয়াইট মাখি। আপনি গুগলে অনেক রিভিউ পাবেন বুচি হোয়াইটের। সামনে চলে আসছি, হাউ মাউ খাও রূপের গন্ধ পাও, এই যে বুচি হোয়াইট, হাউ মাউ খাও রূপের গন্ধ পাও। আমি না এত চিকন হয়ে গেছি, আমার সব জামা কাপড়ের গলা ঢোলা হয়ে গেছে, আমাকে আবার নতুন করে জামা বানাইতে দিতে হয়েছে। আমি অনেক, আমার এখন বলেই ফেলতেছিলাম কত কেজি আমি বলবো না, আবার কত ওয়েট হয়েছে আমি বলবো না, বলবো এটা হচ্ছে একমাত্র বিদেশে যখন যাব তখন, ঠিক আছে? আপু ডল লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। দেখাই একটু, দেখাই তাহলে বুঝবেন, হাতগুলা দেখেন তাহলেই বুঝবেন, ঠিক আছে? আর ইচ্ছা করে আমি লাইভে আসলে বলতেও চাচ্ছি না, দেখাতেও চাচ্ছি না, কারণ আমার ইচ্ছা যে আমি কিছুদিন পরে বিদেশে যখন যাব, যে কারণে আমি এত স্লিম হচ্ছি সেটা দেখাবো, ঠিক আছে? আপু মুখে ছোট ছোট অনেক দানা উঠছে, কি ইউজ করবো? মুখে ছোট ছোট অনেক দানা উঠছে, আপনি দেরি করবেন না, গরমে কিন্তু মুখে অনেক দানা উঠবে। আপনি অবশ্যই আমাদের রূপের পানি লাগাবেন, আর ফেস ওয়াশ লাগাবেন হচ্ছে জ্যাকলিন ফেস ওয়াশ, জ্যাকলিন ফেস ওয়াশ লাগাবেন। আর যদি মুখের দানাগুলো এখন না বের করেন, এই দানা থেকে পরে কিন্তু ব্রণ হবে, দানা থেকে পরে বড় বড় একদম, আমার 2-1টা ব্রণ হয়েছিল, কিন্তু একদম মুখে বড় বড় ব্রণ হবে, ব্যথা করবে, বেড়ে যাবে, দাগ পড়ে যাবে। আপনি তাড়াতাড়ি করে মুখের দানাগুলোকে বের করে ফেলেন আমাদের রূপের পানি দিয়ে।
রূপের পানিটা মুখে জাস্ট স্প্রে করবেন, মুখে জাস্ট স্প্রে করবেন, আপনার মুখের দানাগুলোকে বের করে ফেলবে। দানাগুলো যখন বের হবে তখন কিন্তু হাই হাই করবেন না যে মুখের দানাগুলো আবার বের হচ্ছে কেন, দানাগুলোকে বের করতে দিবেন, কারণ এটা ভিতর থেকে দানাকে বের করে ফেলবে যাতে ফিউচারে আপনার কোনো ব্রণ না হয়। আপনি যে দানাগুলো এখন না বের করেন এই দানাগুলো সামনে বড় হয়ে যাবে, 12 মাস থাকবে। কিছু কিছু দানা আছে আপনি 1000টা প্রোডাক্ট মাখলেও আপনার বের হবে না, এটা একদম ভিতর থেকে ডিপলি আপনার মুখের দানাকে বের করবে, কারণ এটা কোরিয়া থেকে আসছে, কোরিয়ানদের মুখে কোনো দানা নাই, র্যাশ নেই, তাদের সিক্রেট হচ্ছে রূপের পানি। রূপের পানিটা মুখে স্প্রে করবেন একবার, দিনে একবার, হ্যাঁ। আর ফেস ওয়াশ অবশ্যই জ্যাকলিন ফেস ওয়াশ নিতে হবে। জ্যাকলিন ফেস ওয়াশ গরমে খাবেন, পারলে খাবেন, ঠিক আছে, স্কিনকে খাওয়াবেন, স্কিনকে খাওয়াবেন, পারলে স্কিনকে খাওয়াবেন, মানে মুখ দিয়ে তো খাবেন না, স্কিনকে খাওয়াবেন, সেটা হচ্ছে আমাদের জ্যাকলিন ফেস ওয়াশ। আমি সাভারে যাব আমার শ্বশুর বাসায়, আমি জ্যাকলিন ফেস ওয়াশ নিয়ে যাব, কারণ জায়গা চেঞ্জ করলে আমারও মুখে দানা ব্রণ হয়, সেই জন্য আমিও জ্যাকলিন ফেস ওয়াশ, আমি কালকে ব্যাগ গুছাবো, মানে আজকেই ব্যাগ গুছাবো, আজকেই চলে যাবো। সো হচ্ছে এটা বলে দিলাম। আপু স্যাফরন সোপটা অনেক ভালো, স্যাফরন সোপটা সামনে কিন্তু অনেক ধামাকা ভাবে আসবে, হ্যাঁ। আপু সবার মুখে যে প্রোডাক্ট কাজ করবে এমনটা কিন্তু নয়, 99 জনের মধ্যে একজনের নাও কাজ করতে পারে। প্রবলেমটা কেন হয় তার জন্য কি, তার জন্য লাইভে কমেন্ট করি আপু রূপের পানি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। প্রথমত কথা হচ্ছে যে কিছু কিছু কমেন্ট আছে যেগুলো করলে অটো ব্লক হয়ে যায়, বা বেশি বেশি কমেন্ট করলে অনেক সময় অটো ব্লক হয়ে যায়। আমি কাউকে ব্লক করি না, একমাত্র ফেক আইডি ছাড়া, যারা এখানে আমার কাস্টমার না তাদেরকে আমি ব্লক করি। যারা আমার কাস্টমার না, ফেক আইডি, বিভিন্ন টাইপের সেলাররা পাঠাইছে, ঠিক আছে। আর হ্যাঁ আপু, স্কিন হোয়াইটেনিং করবো কিভাবে? আমার ওপেন পোর্স হয়েছে, এর জন্য স্কিন অনেক পাতলা হয়ে গেছে, মুখে শিরা দেখা যায়। আপু ঝুমা মন্দির আপু, আপনার যেহেতু মুখে রগ দেখা যায় এবং আপনার মুখে যেহেতু দানা আছে, র্যাশ আছে, আপনি অবশ্যই আমাদের ড্রাগন ব্লাড জেলটা লাগাবেন। মুখে রগ দেখে গেলে ড্রাগন ব্লাডটা রগের উপরে দিবেন এবং দানার উপরে দিবেন। ড্রাগন ব্লাড জেল আমার কাছে আছে কিনা আমি জানি না, এটা কিন্তু থাইল্যান্ডের নাম্বার 1 একটা জেল। আমার কাছে এই জেলটা 2-1টার মতো আছে, ইনবক্স করে ফেলেন, আমি লাইভে দেখাতে পারবো না। সাবার কোথায় বলবো না আমি আপু, প্লিজ। মানে আমার এমন রাগ উঠে, আমি তো যাই হচ্ছে ছুটি কাটাইতে, বুঝছেন, রাগ উঠে কি মানে ভাল লাগে না, অস্থির লাগে, যাই ছুটি কাটাতে। এখন সাভারে আমার অনেক কাস্টমার হয়ে গেছে এখন, হ্যাঁ কি বলবো, মানে আমার রিলেটিভ, আমার শ্বশুর বাসার লোকরাও আমার প্রোডাক্ট নেয়। এখন আইসা যদি বলে আপু আমি কি মাখবো, আমার মুখে মনে করেন আমি গরুর মাংস রান্না করতেছি, আমি ঘরের কাজ করতেছি, এখন শ্বশুর বাসায় গেলে তো আমি আবার একটু কাজ টাজ করি, হ্যাঁ আমার মানে তখন আমি একদম ভালো হয়ে যাই, সারা বছর কাজ না করলেও শ্বশুর বাসায় যেয়ে কাজ করি, বুঝছেন। তো এখন হয় কি যে গেলে মনে করেন আমি কাজ করতেছি, তখন হুট করে মানুষ চলে আসে বাসায়, কয়েকজন আছে আমার বাসা চিনে, আমার শ্বশুর বাসা চিনে, বাসায় চলে আসে, এখন মনে করেন আমি কাজের বুয়ার মতো আছি, রান্না করতেছি, হঠাৎ এসে আপু আমার হচ্ছে এখানে ব্রণ কি মাখবো, তখন কি কাজের সময় এগুলো বলা যায় বলেন, মানে খুব অস্থির লাগে। ঠিক আছে, আবার বসে থাকে, অনেক আছে বসে থাকে, আমি কিছু বলতেও পারি না, কি বলবো বলেন। আপু আমার পোর্স আছে ডিএলাক্স কে টমেটো জেল, আয়না জেল ইউজ করি, কোন ফেস ওয়াশ নিব? পোর্স যেহেতু আছে বিদেশে আপু, আপনি নাপোলি ফেস ওয়াশটা অর্ডার করে ফেলবেন। নাপোলি ফেস ওয়াশে কিন্তু একদম গর্ত টাইট হয়ে যায়, ফেস ওয়াশ দিয়ে গর্ত টাইট হয় এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হয়, এই ফেস ওয়াশ দিয়ে ব্রণ যায়, ব্রণের দাগ যায়, ঠিক আছে। নাপোলি ফেস ওয়াশ। আপু কেমন আছো? আপু ভালো আছে, তোমাকে খুব সুন্দর লাগছে। আজকে কিন্তু আমি গল্প লাইভে আসছি, সো আমি বেশি বেশি কমেন্ট পড়ারই ট্রাই করতেছি, বেশি বেশি কমেন্ট পড়ারই ট্রাই করতেছি, যেহেতু আজকে আমি গল্প লাইভে আসছি। আপু আমার মুখে আমার কি আন্ডার আর্মস অনেক কালো, আন্ডার আর্মস অনেক কালো, আমি তো বারবারই বলছি যে এটার গুগলে অনেক রিভিউ আছে। বুচি হোয়াইট, বুচি হোয়াইট 8টা কাজ করবে। আন্ডার আর্মস কুচকুচে কালো, কুচকুচে কালো আন্ডার আর্মস ফর্সা করবে, কুচকুচে কালো, মুখের কালো দাগ উঠাবে, কুচকুচে কালো দাগ, ঘাড়ের কালো দাগ উঠাবে, মুখের গর্ত টাইট করবে, শরীরের কাটা দাগ, ফাটা দাগ, যে কোনো কাটা দাগ, ফাটা দাগ, পেটের ফাটা দাগ, ব্রেস্টের ফাটা দাগ, মোটার কারণে ফাটা দাগ ম্যাজিকের মতো গায়েব করে ফেলবে, ব্লেডের কাটা দাগ পর্যন্ত ঠিক করে। সো আপনি চিন্তা করেন এটা কি পরিমাণে পাওয়ারফুল। ব্লেডের কাটা দাগের রিভিউ কিন্তু আমার কাছে আছে। বিদেশে আপু আপনি কিন্তু গিফট সহ নিয়ে নিবেন, ঠিক আছে। আপু তোমার বাবা কেমন আছে? এই ভালো এই খারাপ, মানে আমি যে কি করব কিছুই বুঝতেছি না। আপু লালপুরি ফেস ওয়াশটা অনেক ভালো, থ্যাংক ইউ, একটু দোয়া করবেন। আপু এটার প্রাইস কত? এটার প্রাইস 1500 টাকা, 10% ডিসকাউন্টে 1350 টাকা হবে। আপনি অবশ্যই আমাদের 6টা দোকান থেকে অ্যাভেল করে ফেলবেন ডিসকাউন্টটা, কারণ আমরা কিন্তু ঈদের পরে আর ডিসকাউন্ট দিব না। জেরিন আপু হ্যালো, আমার হচ্ছে ভিআইপি আপু
দিনটা জেসাকু কফি প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যায় না, বেবি হওয়ার কতদিন? আপু অবশ্যই প্রেগনেন্ট অবস্থায় আপনি কেন খাবেন বলেন? আপনার বাবু হওয়ার পরে খান, কারণ আপনি যখন খাবেন আপনার তো কাজ করবে না, হ্যাঁ ক্ষতি না হলেও কাজ করবে না, কারণ আপনার অনেক চেঞ্জ আসবে শরীরে, তাই না? সো বাচ্চা হওয়ার পরে খাবেন। আপু 16 ইয়ারের মেয়ের জন্য কোন নাইট ক্রিম ইউজ করবো? 16 ইয়ারের মেয়ের জন্য কোনো নাইট ক্রিম ইউজ করবা না, তুমি জাস্ট আমাদের দই জেলটা ব্যবহার করবা। তুমি ক্রাশ খাইতে বাধ্য। তুমি কোনো পোলার উপরে ক্রাশ খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু আমার প্রোডাক্টের উপরে তুমি ক্রাশ খাইতে বাধ্য, ঠিক আছে? ও 16 বছরে কি ক্রাশ খাইবা? দূর। সবাইটা কি আমি নিজের মতো মনে করি? সবাইটা নিজের মতো মনে করি, ঠিক আছে? 16 বছর বললেই আমার 16 বছরের কথা মনে পড়ে যায়। আপু গাজীপুরে একটা শোরুম দাও আপু, ইনশাল্লাহ। আরে এটা লাগাবা, ঠিক আছে? তুমি এটা লাগাবা। আমাদের হচ্ছে টক দই জেল, দই জেল, ঠিক আছে? দই জেল, এই দই জেলটা 14 বছর থেকে লাগাতে পারবা ফর্সাকারী হিসেবে। আমাদের দই জেল ফর্সাকারী জেল, আমাদের দই জেল হচ্ছে ফর্সাকারী জেল। এটা আমি মাখতে মাখতে শেষ করে ফেলছি লাইভে, এমন মাখামাখছি একদম শেষ করে ফেলছি ক্রিমের মতো। দই জেলেও কিন্তু 10% ডিসকাউন্ট আছে, 6টা দোকান থেকে ডিসকাউন্টে নিয়ে নিবেন, ঠিক আছে? এই যে একদম ক্রিমের মতো এই দই জেলটা, ক্রিম ছাড়া জেল দিয়ে যারা সুন্দর হতে চান, তাও আবার কোরিয়ান প্রোডাক্ট দিয়ে সেফ ভাবে কোনো ক্ষতি ছাড়া, তারা দই জেল লাগাবেন। এবং দই জেলে একটা চকচকে ফর্সা স্কিন হবে, যা কোনো নাইট ক্রিমে হবে না। চকচকে ফর্সা হোয়াইট স্কিন। এটার কালার যেমন সাদা, এটার কালারটা যেমন সাদা, এরকম সাদা যদি আপনি একটা চকচকে স্কিন চান, যে সাদা একটা চকচকে স্কিন চাচ্ছি, তারা আমাদের দই জেলটা লাগাবেন। ফিল্টার এন্ড মেকআপ ছাড়া আসুন দেখি আসলে কেমন পরিবর্তন হয়েছে। আহারে রেহানা আপু, কি বলবো আমি আসলে জানি না যে আপনি এত ফকিরনি। দুই একজন আছে এত গরিব, মানে এত গরিব কেমনে আমি বুঝি না। একটু আমার দোকানে আসবে, আমি যখন যাই তখন একটু দোকানে যে আসবে, সে ভাড়াটাও নাই, একটু পায়ে হেঁটেও তো আসতে পারেন, তাই না? আমি বুঝি না, মানে আসলেই কি আপনাকে প্রোডাক্ট কিনতে হবে? আমার কি দোকানে লেখা আছে বাইরে যে আমার এখানে ঢুকতে টিকিট লাগবে? আমাকে দেখতে টিকিট লাগবে, আমি চিড়িয়াখানার বান্দর, আমাকে দেখতে টিকিট লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখন বলবেন না আপনি নায়িকা, ঠিক আছে? না ভাই আমি নায়িকা, আমি নিজেকে নায়িকা মনে করি না, কিন্তু কাস্টমাররা মনে করে আমি নায়িকা। আমি হচ্ছে আমার পেজের মডেল, ঠিক আছে? আপু আর কত জিজ্ঞাসা করবো? আচ্ছা আপু দেখতেছি, হ্যাঁ। তো এইসব ফকিন্নি গুলা যে এত গরিব, আমার মানে আমি অবাক হয়ে যাই, এত গরিব কিভাবে তারা ফেসবুক চালায়, কিভাবে ফোন চালায়, কিভাবে আমি বুঝি না, ঠিক আছে? এত মানুষের সাথে দেখা করি, আমার মতো এত দেখা অনলাইনে কোনো সেলার করে না। এবং এত কাছাকাছি কাস্টমারের মানে কোলে উঠে যাওয়া, একদম কাস্টমারের কোলে উঠে যাই আমি, ঠিক আছে? যখন বাস্তবে দেখা করি, রিসেন্টলিও তো গেলাম আপু, আবার কিন্তু যাবো, আমাদের আরো শোরুম ওপেনিং হবে সামনে, আরো ধামাকা আছে। দই জেলে কিন্তু 10% ডিসকাউন্ট। আচ্ছা ঘটনা কি সত্যি? হ্যাঁ ঘটনা সত্যি। এই প্রথম আমি কোনো ঈদে কিন্তু আমি এত অফার দেই নাই, মানে 7 দিন ধরে আমি দোকানে অফার দেই নাই। এই প্রথম আমি 7 দিন ধরে একদম একটানা 7 দিন কারণ আমাদের দোকান যেহেতু 6টা, এখন তো দোকান 6টা, বুঝছেন? আর কাস্টমাররা পরে গিয়ে অফার দিলে, কম সময় অফার দিলে বাইরের যারা আছে ঢাকার বাইরে, তারা কিন্তু পায় না। আমাদের ঢাকার বাইরে আলহামদুলিল্লাহ 3টা শোরুম, সো এই জন্য কলকাতায় ইনশাল্লাহ। তো এখন এই জন্য আমি কিন্তু 7 দিন ধরে অফার দিছি 10% ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। স্পেশালি দামি প্রোডাক্টগুলো নিয়ে নিবেন, কারণ দামি প্রোডাক্টগুলো কিন্তু সামনে হাজার রিকোয়েস্ট করলেও আমি ডিসকাউন্ট দিতে পারবো না। যত দাম হবে তত টাকাও কমবে। যেমন এটা হচ্ছে আমাদের ফর্সাকারী জেল, এই দই জেলটা অনেকে টাকার জন্য কিনতে পারে নাই। এই দই জেল আপনি মুখে এভাবে করে যখন দিবেন, দিয়ে আপনি চাইলে শুকানোর পর ঘুমাই যেতে পারেন, রেখে দিতে পারেন, আপনি হাতে লাগাতে পারেন, হাতও ফর্সা হবে। দই জেল কিন্তু হাতে লাগানো যাবে, গলায় লাগানো যাবে। সো এই দই জেলটার স্পেশালিটি কি জানেন? কোনো ক্রিম কিন্তু আপনাকে চকচকে সাদা ফর্সা করবে না, কিন্তু দই জেল এরকম একটা চকচকে সাদা ফর্সা স্কিন করবে, এরকম চকচকে একটা সাদা ফর্সা একটা স্কিন করবে, যেটা কোনো নাইট ক্রিমও করতে পারবে না। আর দই জেলে দাগ যাবে। আপু ডিলাক্স নোরা সুলতানে কি একসাথে মিক্স করে দিতে হবে? আপু কি দরকার আছে? কোনো তো দরকার নাই। ইউজ করো ক্রাশ, কিভাবে ক্রাশ খাইবা পাক্কা, কে টমেটো জেল ইউজ করো। আমাদের জেলগুলা কোরিয়ান, 100% কোরিয়ান, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই হচ্ছে ভাইরাল হয়ে যায়। তুমি কোনো নায়িকার থেকে কম সুন্দর না, এটা আপনারা বলেন, কিন্তু আমি নিজেকে নিজে নায়িকা বলি না। বলে উনি নিজের প্রশংসা নিজে করে। ভাই তোরা আয়শা দেখ, তোরা যখন আয়শা দেখবি তখন নিজেই হাওয়া হয়ে থাকবি, ঠিক আছে? বাস্তবে যখন দেখবেন, ঠিক আছে? যারা আছেন না কিছু পাবলিক যে খালি মনে করেন আমি নিজের গুণ নিজে গাই, হ্যাঁ, তো তখন বাস্তবে এসে এরাই কিন্তু পরে ক্রাশ খায়। আপু কাল জেনেটিক প্লাজে গেছিলাম, নাপলি ফেস নাই সোনামণি, শেষ হয়ে গেছে। আপু ধন্যবাদ আপনাকে আমাদের কুমিল্লা শোরুম দেওয়ার জন্য, থ্যাংক ইউ মাই লাভ। আপু জুসের প্রাইস কত? জুসের প্রাইসও আমি যেটা খেয়ে ফর্সা হয়েছি সেটা হচ্ছে আমাদের জেসাকুতেও 10% ডিসকাউন্ট আছে, একটু ওয়েট করেন। আমি স্লিমিং প্রোডাক্ট নিয়ে অনেক ভয়ে আছি যে স্লিমিং প্রোডাক্ট আপনারা ঈদের আগে পাবেন কিনা। হ্যাঁ দোকানে কয়েকটা আছে, দোকান থেকে নিয়ে নিবেন, আমি দেখাচ্ছি।
আমি পাঁচটা নিয়ে যাচ্ছি শ্বশুর বাসায়, কারণ আমার জামাই আমাকে বলছে জুতা দিয়ে মারবে, ঠিক আছে? হ্যাঁ, আমার জামাই আমাকে বলছে জুতা দিয়ে মারবে যদি আমি গরুর মাংস না খাই বা আমি যদি খাওয়া দাওয়া না করি, ঠিক আছে? কারণ শ্বশুর বাসায় গেলে আমার শাশুড়ি মানে আমি যা যা খাই তাড়াতাড়ি রান্না করে, সেমাই মানে এত ফ্যাট ফ্যাট খাবার, সব ফ্যাট ফ্যাট খাবার, বুঝছেন আপু? আমি নিজে দেখছি আপনাকে, হাত মিলাইছি মিরপুরে, অনেক কিউট আপনি মাশাল্লাহ। আমি জানি না, এই কথাটা আমি নিজেও জানতাম না যে ক্যামেরা থেকে নাকি বাস্তবে আমি বেশি সুন্দর। যদি আমি এতগুলো মানুষের সাথে দেখা না করতাম জীবনে, আমি আমার 6টা দোকানে যদি না যেতাম বা কাস্টমারদের সাথে যদি দেখা না করতাম, এই কথাটা আমি নিজেও জানতাম না। অনেক সময় আপনি নিজে কতটা সুন্দর এটা কিন্তু আপনি নিজেও জানেন না, ঠিক আছে? আপনি নিজে কতটা সুন্দর এটা আপনি নিজেও জানেন না। হ্যাঁ, আমার জামাই আমাকে বলে আমি অনেক সুন্দর, আমি অনেক সুন্দর দেখিয়ে আমাকে বিয়ে করছে, কিন্তু জামাইরা তো অনেক সময় মিথ্যা কথাও বলতে পারে, তাই না? তেমন একটা কথা। হ্যাঁ আপু, নায়িকারা কি সুন্দর? মোটেও না। না, নায়িকারা তো সুন্দর, কত নায়িকা আছে না আপু, কি বলেন আপু? ডিন্ডা নিয়ে আপু, হ্যাঁ বলে দিই তো, নিজে কতটা সুন্দর এটা কিন্তু আপনারা অনেক সময় নিজেরটা নিজেও জানেন না। মানুষ যখন আপনাকে দেখবে, অনেক মানুষ যখন দেখবে বলবে, তখন আপনার একটা কনফিডেন্স আসবে, হ্যাঁ আসলেই মনে হয় আমি অনেক সুন্দর, ঠিক আছে? তা আমি যে ক্যামেরা থেকে এত সুন্দর, আমি আগে ভাবতাম যে আমার ক্যামেরা ফেসই বেশি সুন্দর বা লাইভে মনে আমাকে বেশি সুন্দর লাগে, ঠিক আছে? বাট আমি সত্যি যদি বাস্তবে না দেখা করতাম, তাও আবার 6টা ওপেনিং এ যদি আমি কাস্টমারদের সাথে এত ভিড়ে দেখা না করতাম, কারণ প্রত্যেকবার ভিড়েই কিন্তু হাজার হাজার মানুষ হয়েছে আমাদের। আমি আপনাদেরকে একদম মেমো সহ ডকুমেন্ট দেখাতে পারবো যে আমাদের হাজার হাজার ভিড় হয়েছে কাস্টমারের। সো কখনো আমি এরকম দেখা না করলে জানতামই না যে ক্যামেরা থেকে নাকি আমি বাস্তবে বলে এত সুন্দর, ঠিক আছে? আপু, টমেটো জেলটা কখন ইউজ করবো? টমেটো জেল দিনে অথবা বিকালে বা রাতে যে কোনো টাইমে আধা ঘন্টা রাখবেন বা 1 ঘন্টা রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন। হ্যাঁ, ডিনটা সম্পর্কে জানতে চাই, ডিনটা অনেক ফর্সা করে। ও, ডিনটা আমি খাবো, একটু ওয়েট করেন। ম্যাজিক সুসুটা আমি নিজে 5 বক্স নিয়ে যাচ্ছি, কারণ আমি সাভারে গিয়ে আমার শ্বশুর বাসায় গিয়ে আমি কোনো ডায়েট করতে পারবো না, 100% আমি কোনো ডায়েট করতে পারবো না, ঠিক আছে? সো আমি কি করব, আমাকে খাইতেই হবে, গরুর মাংস খাইতে হবে। আপু, তুমি একটা অদ্ভুত রকমের সুন্দর, তুমি একটা পিঙ্ক পরি, থ্যাংক ইউ মাই লাভ। আপু, তোমাকে অনেক বেশি ভালো লাগে, তুমি অনেক সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি বলে দিই, আমি কিন্তু কারো মতো দেখতে হতে চাই না। আপনারা বলেন না যে যিশুর মতো লাগে, সাবিলা লুরের মতো লাগে, বিশ্বাস করেন আমার কেন জানি আপনারা যাদের নাম বলেন ওদের কারোরই আমার ভালো লাগে না। সো আমি নিজেকে নিজে মানে নিজের মতো থাকতে চাই, ঠিক আছে? আপু, আগে অনেক সুন্দর ছিলাম, দিন দিন অনেক কালো হয়ে যাচ্ছি, নাইট ক্রিম নিয়ে নিবেন, অবশ্যই আমাদের নাইট ক্রিম নিয়ে নিবেন, আমাদের নাইট ক্রিমটা অবশ্যই নিয়ে নিবেন। আচ্ছা, সো আমি বলে দিই যে দই জেলেও কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, সো এই দই জেলটা যে কি ভাই, কোরিয়ান জেল, কোরিয়ান দই, কোরিয়া থেকে দই পাঠাইছে আপনাদেরকে খাওয়ানোর জন্য, খেয়ে খেয়ে ফর্সা হওয়ার জন্য। মুখ দিয়ে খাবেন না, স্কিনকে খাওয়াবেন, মুখ দিয়ে খাবেন না, স্কিনকে খাওয়াবেন, ঠিক আছে? আমাদের দই জেল। আচ্ছা, সো আমাদের ম্যাজিক সুসু খেয়ে কিন্তু আমি চাইনিজ মেয়েদের মতো স্লিম হয়ে যাচ্ছি। আমি কতটা স্লিম হয়েছি এটা আমি কিন্তু এখনো মানে ফুল পিক যখন দিব তখন বুঝবেন। আয় হাই, ঈদে তো আমাকে ফুল পিক দিতে হবে, কারণ আমার ড্রেসের ছবি দেখাবো। আমার ইচ্ছা ছিল আমি বিদেশে গিয়ে মানে বিদেশে যাওয়ার আগে আমি দেখাবো না, ঠিক আছে, যে আমি কতটা স্লিম হয়েছি। এবং আমি একটা কারণে স্লিম হচ্ছি, কি কোনো কারণ ছাড়া আমি কোনো কাজ করি না, ঠিক আছে? সো আমি কেন তো কষ্ট করে মানে স্লিম হচ্ছি, জিরো ফিগার করতেছি, সেটার সামনে একটা রহস্য আছে, ঠিক আছে? সো আমি কিন্তু অলরেডি জিরো ফিগার করে ফেলতেছি, অলরেডি কাছাকাছি। আর উঠতে গেলে 2 কেজি হইলেই হয়ে যাবে, চিন্তা করেন, 2 কেজি আমার জন্য কোনো ব্যাপার না। হ্যাঁ, তো আপু ম্যাজিক সুসুটা নিয়েছি আমার হাজবেন্ডের জন্য, গ্যাপ গেলে প্রবলেম হবে, গ্যাপ গেলে কাজ করবে না, একটানা আপনাকে খেতে হবে, স্লিম হওয়া পর্যন্ত একটানা। যেমন আমি থাইল্যান্ডে গেছিলাম, আমার কিন্তু গ্যাপ গেছিল, আমি কিন্তু মোটকিই ছিলাম। আপনি জানেন, টনো আমাকে দেখে বলতেছে তুমি এত মোটা হয়ে গেছো গেল, লাস্টে তো দেখছিলাম অনেক চিকন। তো আমি ওকে বলছি যে আমি এটা মানে এটা খাওয়ার জন্য কিন্তু আমি মোটা হয়েছিলাম, যে আমি দেখাবো। আছে না ওই যে শাহরুখ খান, সালমান খান, তারপরে বিভিন্ন নায়ক আছে যারা প্রফেশনাল নায়ক, তারা কিন্তু তাদের ক্যারিয়ারের জন্য, তাদের সিনেমার জন্য মোটা হয়, চিকন হয়। হ্যাঁ, মোটা হয়, চিকন হয়, নিজেকে চেঞ্জ করে, ঠিক আছে? তেমন আমি আমার এই ক্যারিয়ারের জন্য, আমি আমার বিজনেসের জন্য আমি মোটা হয়েছিলাম ইচ্ছা করে, যে এটা খেয়ে আমি আপনাদেরকে রিভিউ দেখাবো। আমি কালো থেকে ফর্সা হয়ে দেখাইছি, মোটা থেকে চিকন হয়ে দেখাইছি, চিকন থেকে মোটা হয়ে দেখাইছি, চুল ঘন করে দেখাইছি, আমার এই জায়গা পুরো টাক পড়ে গেছিল। হ্যাঁ, সো আমি কিন্তু সবার থেকে ডিফারেন্ট, আমার বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আমি সবার থেকে ডিফারেন্ট, ঠিক আছে? সো মানে যত অনলাইন পেজ আছে সবার থেকে আমার পেজটা ডিফারেন্ট। হ্যাঁ, আমি নিজেকে অনেক চেঞ্জ করে দেখাই, বাট এখন আমি আর কালো হইতে পারতেছি না, আমি কালো হওয়ার অনেক চেষ্টা করতেছি। আগে যেমন কালো ছিলাম ওটা আমি আর হইতে পারতেছি না। হ্যাঁ আপু, ডেলাক্স মাঝে অনেকদিন পাই নাই, 1 মান্থ, এখন ওইটা কি 1 মান্থ পান নাই বলতে কি মানে স্টকে ছিল না আপু? এই পর্যন্ত 3টা ডেলাক্স ইউজ করতেছি, ত্বক ফর্সা হয়েছে, 3 দিন আগে রূপের পানি নিছি,
লাফি প্লাজা থেকে। রূপের পানি আপু অবশ্যই রূপের পানি যখন দিবেন আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, কারণ আপনার মুখের দানাগুলোকে বের করবে। আপনার ভিতরের যে দানাগুলো সেটা যদি বের না হয় তাহলে আপনি রূপের পানি কেন লাগাবেন? রূপের পানি লাগাবেনই তো দানাগুলোকে বের করার জন্য। তো দানাগুলো বের হবে যখন, তখন যদি বলেন আপু দানাগুলো বের হচ্ছে কেন, দানাগুলোকে বের করতে দেন। আপনি 7 দিন পরে মজা বুঝতে পারবেন। 7 দিন পরে আপনার স্কিন দেখে আপনি ক্রাশ খাবেন, আপনার মুখে একটাও দানা খুঁজে পাবেন না, মুখ পুরো আয়নার মতো চকচক করবে যারা রূপের পানি লাগাবেন, ঠিক আছে আপু। আর যদি আপনি রূপের পানি না লাগান তাহলে দেখবেন কিছু কিছু দানা মুখে সারা জীবন থাকবে, বের হবে না, ওইটা থেকে সামনে গিয়ে ব্রণ হবে, দাগ হবে, ঠিক আছে। ডিএলএক্স মাঝে অনেকদিন দিতে পারি নাই, 1 মান্থ, এখন কি হ্যাঁ ইউজ করতে পারবেন, যদি ডেট থাকে তাহলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো ম্যাজিক সুসু কিন্তু ঈদের সময় নিয়ে নিবেন যারা ঈদের সময় ফর্সা হতে চাচ্ছেন না। আপু কিভাবে বডি ফর্সা করব? ফুল বডি বলো, অ্যাটেনশন দাও আমাকে আপু। ফুল বডি ফর্সা করার জন্য আমাদের হচ্ছে এই যে কালা লোশনটা নিবেন, কালা লোশনটা নিবেন। কালা লোশনের সাথে মানে এখন এই গরমে এটা খুব ভালো কাজ করবে। কালা লোশনের সাথে আপনি হচ্ছে একটা আঙ্গুর মাস্ক নিয়ে নিবেন, এটা আছে কিনা আমি স্টকে জানি না। এই দুইটা নিলে বডি একদম সাদা ফর্সা হবে। যদি সাদা ফর্সা করতে চান, যে বডির কালারটাকে আমি হোয়াইট কালার করতে চাচ্ছি, হোয়াইট কালার বডি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আপনি দেখবেন মুখ এত সাদা দেখলে আমরা বলি মুখ এত সাদা কেন, ভাল লাগে না, এত সাদা তো ভাল লাগে না। কিন্তু ভাই শরীর, আপনি শরীরের কথা যদি বলেন, শরীর যখন অনেক সাদা থাকবে, যে গলা টলা যখন অনেক সাদা থাকবে, দেখতে এত কিউট লাগে। কারণ শরীরে কিন্তু আপনি মেকআপ করে বাইরে যেতে পারবেন না, মুখে তো আপনি টুকটাক সেজে গুজে বাইরে যেতে পারবেন, কিন্তু শরীর যখন একদম মাখনের মতো একদম হোয়াইট কালার থাকে, স্নো হোয়াইট থাকে, তখন দেখতে অনেক সুন্দর লাগে, ছবিতে অনেক সুন্দর লাগে, বাস্তবে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। আমি তো এখন হাফ হাতা ড্রেস পরে পরে লাইভ করি, বাইরে যাই, কাস্টমারদের সাথে দেখা করি। আগে যখন আমার হাত কালা ছিল তখন আমি ফুল হাতা ড্রেস পরতাম, হাতও দেখাইতাম না লজ্জায়, ঠিক আছে। এগুলো আমার আগের অনেক হিস্টোরি আছে। আমি মাঝে মাঝে আমার আগের লাইভ দেখে আমি নিজেই হাসি, বুঝছেন। আমার 2019 সাল 19 সালে আমি সুন্দর ছিলাম, 2018 সাল, হ্যাঁ 19 সালের লাইভগুলো দেখে আমি অনেক হাসতাম যে কেমন ছিলাম আমি, ঠিক আছে, আকাশ পাতাল তফাৎ। আপু লোশনটা নিয়েছি, এটা কতদিনে কাজ করবে? যদি মাস্ক সহ নেন তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট, কারণ এই মাস্কটা সাদা বডি করবে আর লোশনটা হচ্ছে আপনার কালো দাগ উঠিয়ে ফর্সা করবে। দুইটা একসাথে লাগালে আপনার বডিটা সাদা ফর্সা হবে, ঠিক আছে। 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের 6টা আউটলেটে। আর ঈদে কিন্তু সবাই মোটা হয়ে যাবেন, কারণ খাইতে কিন্তু হবে, আপনি যতই ট্রাই করেন না খাওয়ার জন্য। কারণ আমি যত শ্বশুর বাসায় যাচ্ছি আমি জানি, আমি যতই ট্রাই করি আমার জামাই আমাকে খাওয়াবেই, আমার শাশুড়ি আমাকে খাওয়াবেই, এখন এত কষ্ট করে রান্না করবে, আমি যদি না খাই তখন কিন্তু আসলে এটা দেখতে অনেক। আর দাওয়াত খাইতে খাইতে মরে যাবো, ঠিক আছে। তো এমন একটা কথা। সো মোটা কিন্তু মানে হওয়ার পসিবিলিটি আছে, ঈদের সময় কিন্তু খাইতেই হবে, হ্যাঁ। যতই খান আপনি মোটা হবেন না। যদি এরকম চান অবশ্যই কফিটা নিয়ে নিবেন, ম্যাজিক সুসুটা অবশ্যই নিয়ে নিবেন, ঠিক আছে। আপু ব্রণের গর্তের জন্য কি করবো? ব্রণের গর্ত একদম ম্যাজিকের মতো চলে যাবে। বুচি হোয়াইটটা গর্তের উপরে লাগাবেন, বুচি হোয়াইটটা গর্তের উপরে, মুখের গর্তের উপরে লাগাবেন। লিপসের 2 পাশে পিগমেন্টেশন, বুচি হোয়াইট, অনলি বুচি হোয়াইট। কালো কালো যে লিপসের চারপাশে কালো কালো দাগ আছে, লিপসের চারপাশে কালো কালো দাগে বুচি হোয়াইটটা লাগাবেন, হ্যাঁ। ডিলাক্স ডেট কতদিন থাকবে? 2025 সাল পর্যন্ত থাকে। আপু তোমার ভিপি কাস্টমার, আমার বাসা তো মিনি সাবুশপ, কনা চৌধুরী আপু আমি আপনাকে দেখেছি, আপনার মিনি সাবুশপ হয়ে গেছে। আমি ঈদের দিন যদি পারি আমি একটা লাইভ করব, আমি ভিআইপি কাস্টমারদের জন্য স্পেশাল কিছু গিফট রাখবো, তো সেটা আমি ঈদের আগের দিন বা ঈদের দিন আমি লাইভ করবো, ঠিক আছে। তোমার প্রোডাক্ট এত ভালো, তাই আম্মুকে নিয়ে তোমার লাইভ দেখছি। আন্টিকে আসসালামু আলাইকুম। আপু গরমে হঠাৎ দানা হচ্ছে ফেসে, এখন কি রূপের পানি ইউজ করব? অবশ্যই রূপের পানি ইউজ করবেন, কারণ দানাগুলো যদি বের না করেন ওই দানাগুলো পুরো মুখে ভরে যাবে এবং পরে গিয়ে ব্রণ হবে। অবশ্যই রূপের পানিটা মুখে স্প্রে করবেন এবং মুখের দানাগুলোকে বের হতে দিবেন। সাথে আপনি অবশ্যই জ্যাকলিন ফেস ওয়াশ লাগাবেন, মুখ ধুবেন জ্যাকলিন ফেস ওয়াশ দিয়ে, সোনামণি আপু দোকানে গেলে তো বলে বুচি হোয়াইট ফেসে দেওয়া যাবে না। সাবিয়া ফারাজ আপু ফেসে দেওয়া যাবে না কেন বলে আমি আপনাদেরকে বলে দিই, কারণ পুরো মুখে আপনি লাগাতে পারবেন না, শুধু দাগে লাগাতে পারবেন। বুচি হোয়াইট শুধু দাগ আর গর্ততে লাগাতে পারবেন, ঘষে ঘষে পুরো মুখে লাগাতে কিন্তু পারবেন না, কারণ এটা শুধু দাগের প্রোডাক্ট, এটা শুধু দাগের প্রোডাক্ট। ঘাড়ের কালো দাগ, আন্ডারআর্মসের কালো দাগ, পেটের ফাটা দাগ, ঠিক আছে। আপু আমার মেয়ের মুখে র্যাশের প্রবলেম আছে, মুখের চামড়া উঠতেছে, কিছু সাজেস্ট করো। রোমানা আপু জান আপনার মেয়ের বয়স কত আমাকে একটু বলবেন? যদি 14 বা 18 বছরের নিচে হয় তাহলে শুধুমাত্র জ্যাকলিন ফেস ওয়াশটা লাগাবেন আর হচ্ছে কে টমেটো জেলটা লাগাবেন। কে টমেটো জেল অফলাইন থেকে কিনি আপু, আমাদের এখন অনলাইন অর্ডার অফ হয়ে গেছে সোনামণি আপু। সানস্ক্রিন সাজেস্ট করো, সানস্ক্রিন কিন্তু নতুন ধামাকা আসতেছে, একটু ওয়েট করেন। আপু ওপেন পোর্সের জন্য কি ইউজ করবো প্লিজ বলো? ওপেন পোর্সের জন্যই রূপের পানি, ওপেন পোর্স মানে মুখের ছোট ছোট গর্ত, লোমকূপ গুলাকে, শুনেন কিছু কিছু মেয়ে আছে না দেখতে পুতুল দেখতে, কেন জানেন? আমরা বলি না এই মেয়েটা দেখতে একদম পুতুলের মতো, কোরিয়ান মেয়েগুলা তো পুতুলের মতো দেখতে কেন? আমি বাঙালি ন খাইলাম মাইয়া হইয়া কোরিয়ানদের মতো হয়ে গেছে কেমনে? ঠিক আছে আমি বলে দিই,
যখন আপনি এরকম সামনে আসবেন দেখবেন যে আপনার মুখে একটাও লোমকূপ দেখা যাচ্ছে কিনা, লোমকূপগুলো একদম ছোট ছোট মুখের সাথে মিশে আছে, তখনই দেখতে কিন্তু পুতুল পুতুল লাগে। হ্যাঁ, আপনি দেখবেন কোরিয়ানদের মুখে একটা ছোট লোমকূপ, মানে লোম কিন্তু সবার মুখে আছে, জানেন, সবার মুখে লোম আছে, কারো বড় কারো ছোট, ঠিক আছে। এখন মুখে যে লোম কূপগুলা থাকে, কূপগুলা কারো বড় থাকে কারো ছোট থাকে, কোরিয়ানদের মুখে মানে একটা মানে ফুটা, ছোট্ট ফুটাও দেখা যায় না লোমের, ঠিক আছে। তো এই জন্য ওদেরকে দেখে মানুষ বলে ওরা কি পুতুল না মানুষ। আমি তো বাস্তবে দেখছি, মানে হা হয়ে থাকবেন, বাস্তবে দেখলে আপনার কাছে মনে হবে যে এটা কোনো মানুষ না, পুতুল, বা কোনো সাদা চামড়া মনে মুখের মধ্যে দিয়ে রাখছে বা হাতের মধ্যে দিয়ে রাখছে। এত সুন্দর স্কিন, মানে একদম পুতুল পুতুল লাগে। সো পুতুল পুতুল যদি লাগাতে চান যে না মুখে আমার কোনো লোমকূপ দেখা যাবে না, মুখে কোনো গর্ত দেখা যাবে না, একদম স্মুথ থাকবে স্কিন, তাহলে অবশ্যই রূপের পানি লাগাবেন। রূপের পানি লাগালে মুখে কোনো গর্ত দেখা যাবে না এবং মুখে কোনো দানা, র্যাশ, ব্রণ থাকবে না, ঠিক আছে। আপু অ্যান্টি এজের ভালো কিছু দেখান। আমি আমার স্কিনটাকে মিনিমাম 10 বছর আগে ফিরে নিছি বলতে পারেন। আমার 34 বছর, 34 বছর তো আমাকে কোনোভাবেই লাগে না। আপনারা লাইভেও বলেন, বাস্তবে দেখলে আরো বলবেন, ঠিক আছে। সো এটা সবাই বলে, মানে এটা আসলে আমার এখন নিজেরটা আমি নিজেই মাইক দিয়ে বলতে পারবো, কারণ এমন কোনো মানুষ নেই জীবনে আমাকে দেখছে আর বলে নাই যে আমার বয়স কম লাগে, ঠিক আছে। সো আমি আমার স্কিনের বয়স কমাইছি কিভাবে, এত ইয়াং লাগে কিভাবে, এত বাচ্চা বাচ্চা স্কিন লাগে কিভাবে, সেটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা দিয়ে ভলিউম টক্স, কোরিয়ান খাজানা মাখবেন। কোরিয়ান খাজানা দিয়ে আমি আমার স্কিনটাকে একদম বাচ্চা স্কিন করে ফেলছি, একদম বাচ্চা স্কিন, ঠিক আছে। সো এখন আমি চলে যাই, 10% ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একদম 4 রাত পর্যন্ত আমাদের 6টা শোরুমে। এত একটানা 7 দিন অফার আমি কখনোই দিই নেই, এটা ঘটনা কিন্তু সত্যি কথা। আপনি আগের বছরের লাইভ দেখেন, আগের বছরের ঈদের সময় লাইভ দেখেন, একটানা 7 দিন কখনোই আমি অফার দিই নেই। দোকানে 6টা দোকানে আমি অফার দিয়ে দিছি, 10% ডিসকাউন্ট পাচ্ছেন। আর গেম খেলবো, গেমের উইনার আজকে কি পাবেন জানেন? গেমের উইনার আজকে পাবেন আমাদের মালাই স্যাফরন সাবান, মালাই স্যাফরন সাবান গেমের উইনার। আপনারা আমাকে অনেক মিস করতেছেন, আমি অবশ্যই আসবো। আমি শ্বশুর বাসা থেকে লাইভে আসবো, হয়তো বা এরকম আর প্রোডাক্ট নিয়ে লাইভ করতে পারবো না, কিন্তু আমি যেগুলো মাখি সেগুলো নিয়ে যাবো, ওইগুলো নিয়ে লাইভ করবো, গল্প করবো, ঠিক আছে। তোমার নোরা সুলতান এতটা ভালো যে ফার্স্ট নাইট থেকে কাজ করে, থ্যাংক ইউ মাই লাভ। আপু একটু হলো আমাদের সাথে দেখা করো, অবশ্যই, কেন দেখা করবো না আপু। আমি আসলে আমার বাবা নিয়ে অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তো এই জন্য আসি নাই, নাহলে আপনাদের সাথে দেখা না করলে। শুনেন, আমার কিন্তু খালি প্রোডাক্ট নিয়ে আমার মাথার মধ্যে ইয়ে থাকে না। আপনি দেখবেন মাঝে মাঝে লাইভে এসে আমি কথা বলি বেশি, প্রোডাক্ট দেখাই না, ঠিক আছে, কারণ আমার আসলে এত সেলের ইন্টেনশন নাই। আপনাদেরকে দেখা আমার নেশা হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলা আমার নেশা হয়ে গেছে, ঠিক আছে। আমার আপুজানদের সাথে আমি 5 মিনিট হলেও দেখা করতে আসি, না হলে আমার মানে ঘুম আসে না, একদম অভ্যাস হয়ে গেছে। 8 বছর থেকে এই লাইনে আসি, তো আপনাদের সাথে দেখা করতে আমার অনেক ভালো লাগে, কথা বলতে অনেক ভালো লাগে, ঠিক আছে। যেমন দেখেন এখন আমি লাইভ করতেছি, এখন তো অনলাইনে আমি অর্ডার নিতে পারবো না, তারপরেও কিন্তু আমি লাইভ করতেছি। সো সবসময় তো আর টাকা করি না আমি, ইভেন আসলে আমার লাইভ না করলেও অর্ডার আসে, ঠিক আছে, লাইভ না করলেও অর্ডার আসে। আপনাদের ভাই আমার অনেক বকা দিতেছে, সে এখন জুতা কিনতে যাবে, মার্কেটে যাবে, বলতেছে আমি এখন মার্কেটে যাবো, তুমি এখন লাইভে আসবা না কেন? লাইভে আসবে এখন তো আর অর্ডার, মানে ও আবার একটু টাকাই বেশি করে, ঠিক আছে, যে এখন লাইভে এসে কি হবে, এখন তো আমরা সেল করবো না। ভাই মানুষ কিন্তু সেলের জন্য লাইভে আসে, আপনারা হচ্ছে আমার ফ্যামিলি, আপনারা সবাই আমার ফ্যামিলি। আপনাদের সাথে আমি ঈদের দিনও দেখা করবো, ঈদের দিনও লাইভে আসবো, ঠিক আছে। আপু তুমি বেশ কলকাতায় আসে যাও, ইনশাল্লাহ কলকাতায় আসবো, আসলে তো আপনার জন্য অনেক বড় গিফট নিয়ে আসবো একদম। আপু আমার কখনোই তোমার কোনো প্রোডাক্ট ইউজ করি নাই, ক্যান ইউ সাজেস্ট মি প্যাকেজ অফ ইউর প্রোডাক্ট প্লিজ? নোরা সুলতানা আপু প্যাকেজ দিলে তো সবাইকে প্যাকেজ দিতে হবে, আপনি আলাদা আলাদা নিয়ে নেবেন, ঠিক আছে। সো আজকে আমি গেম খেলবো, গেমের উইনার আজকে এই স্যাফরন সাবানটা পাবেন, মালাই স্যাফরন পাবেন, ঠিক আছে। রেডি 1 2 3, আমি একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার হয়ে যাবেন, ঠিক আছে। আপু জানরা রেডি 1 2 3, কি দেখাবো? ঈদের দিন তো আমি এটাই মাখবো, সো এটাই দেখাবো। বলেন এটা কি, এটা কি কাজ করে? আপুকে প্লিজ একটু অনলাইনে ডিসকাউন্ট, আপু সোনামণি রুবে আপু এতদিন কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, এখন আর অনলাইনে ডিসকাউন্ট কিভাবে দিব, আমাদের তো অফ হয়ে গেছে সব। সোনামণি আপু রাগ করে না, কুটু আপনি আমার ভিআইপি কাস্টমার আমি জানি। আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ মাই লাভ। রংপুরে শোরুম দাও ইনশাল্লাহ দিব, খুলনা আউটলেট দাও ইনশাল্লাহ দিব। না আমার এখন টার্গেট আরো অন্য কিছু আপু দেখাবো। হ্যাঁ কি গেম খেলবা, তোমাকে শুধু দেখেই যাচ্ছি। আজকে তো আমি একদম সিম্পল আসছি, আমি ঈদের দিন অনেক সেজেগুজে আসবো, ঠিক আছে। আচ্ছা বলেন এটা কি কাজ করে? বম কোরিয়া স্কিন হোয়াইট করে, স্কিন টোন আপ করে। আচ্ছা বিদেশে আপু আপনি উইনার, কিন্তু আপনি কলকাতায় থাকেন, আপনাকে গিফট পাঠাতে গেলে আমার ভাড়া যাবে অনেক আপু, ঠিক আছে। আপনি যখন প্রোডাক্ট অর্ডার করবেন গিফট নিয়ে নেবেন। এই মালাই স্যাফরন সাবান কিন্তু বিদেশি আপুকে দিয়ে দিবেন, ঠিক আছে মডারেটর, পার্সেলের সাথে ওকে। আচ্ছা সো এটা হচ্ছে বম কোরিয়া, এই ক্রিমটা কিন্তু আমি দিনের বেলা মাখি, অলরেডি আমার মুখে দেওয়া আছে। এটা মুখে দেওয়ার সাথে সাথে মুখ এত সাদা লাগে, মানুষ মনে করে কি আমি মেকআপ দিয়ে রাখছি, বাট না, এটা একটা ফর্সাকারী ক্রিম। এটা মাখতে মাখতে মুখ
এত সুন্দর হয়ে যাবে, দেখে মনে হবে আপনি মেকআপই করে আসেন, মুখ ধুইলেও মনে হবে আপনি মেকআপ করে আসেন। ঠিক আছে, আমি তো মুখ ধুয়েও দেখাই। ঠিক আছে, সো আমি এই ক্রিমটা ঈদের দিন মাখবো, দেখবেন আমাকে কতটা সুন্দর লাগবে। এটা কোরিয়ানদের ফর্সাকারী ক্রিম এবং এটা মাখার সাথে সাথেই মুখ সাদা লাগে, ফর্সা লাগে, 2 থেকে 3 শেড। ওকে, এটা তো 10% ডিসকাউন্ট আছে আমাদের 6টা দোকানে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে একটু কম কম দেখা হবে, কিন্তু আমি অবশ্যই লাইভে আসবো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে কিন্তু আরো ধামাকা নিয়ে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, চলে যাচ্ছি। আর আমাকে কিন্তু দেখতে থাকবেন, সাবু শপে একটু পরপর কিন্তু দেখতে হবে, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, একটু পরপর সাবু শপে ঢুকবেন আর আমাকে দেখবেন যে আমি আসি কিনা, আমি কি করতেছি না করতেছি, আমি পোস্ট করব, ছবি দিব। হ্যাঁ, আমাকে কিন্তু দেখতেই হবে আপু জানরা, হ্যাঁ, নাহলে কিন্তু আমি গুসা করবো। তো চলে যাচ্ছি, টাটা, চলে যাচ্ছি।